হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে। চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। অন্নপূর্ণা ভান্ডারে তো বর্তমান আবেদন চলছে, বা সেই আবেদনটা কীরকম আবেদন চলছে, কত কি আবেদন এলো এবং পেমেন্ট প্রসেসের কি আপডেট চলে আসছে, ভেরিফিকেশন কীরকম হচ্ছে তার টোটাল আপডেটটা শেয়ার করে দিচ্ছি, এবং নতুন নতুন ফর্মে কী কী অপশন যুক্ত হচ্ছে সেটাও বলে দিচ্ছি। যারা নতুন সেটা রিকোয়েস্ট করলাম প্লিজ সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন সমস্ত আপডেটগুলো পাওয়ার জন্য। আর যেটাকে যারা মেম্বার রয়েছে, যারা দর্শক রয়েছে, অন্তত তাদের প্রত্যেকটা পয়েন্টের আশপাশে আমরা রয়েছি, যাতে তাদের কোনো রকম কোনো প্রবলেম হলে তার সলিউশন করছি, যাতে তার ডিজার্ভিং ক্যান্ডিডেটরা 3000 বা 3000 টাকাটা যেন পায়। দেখুন, অন্নপূর্ণা যোজনা বা অন্নপূর্ণা ভান্ডারে তাই আবেদন চলছে, এবং সেখানে গিয়ে দাঁড়িয়ে আবেদনটা কেমন কি হলো সেটা বলছি। বাট তার আগে বলে দিই কিছু ফর্মের স্লাইড চেঞ্জেস এসছে। লাইক 18 বছর হয়ে গেছে কিন্তু ভোটার কার্ড হয়নি, সেই সমস্ত ক্যান্ডিডেটদের জন্য বর্তমানে ভোটার কার্ডের যে এপিক নাম্বার না দিলেও হবে। তো এই ক্ষেত্রে আলটিমেটলি অন্নপূর্ণা যোজনার যে পোর্টাল, সেখানে স্টার মার্কস যেটা ছিল সেটা কিন্তু তুলে দেওয়া হয়েছে। তো এতে অনেকটা সুবিধা হচ্ছে। বাট যাদের যাদের ভোটার কার্ড এখনো অবধি নেই, তারা ভোটার কার্ডটা যত তাড়াতাড়ি সম্ভব তোমরা বানিয়ে নাও। এখন অন্নপূর্ণা ভান্ডারের ফর্মটা ফিল আপ করে নাও, বাট পরবর্তী তোমরা কিন্তু বানিয়ে নাও অন্যান্য সুবিধাগুলো পাওয়ার জন্য। কারণ দেখো, 18 বছর হয়েছে মানে আর 2-3 বছর পর 21, এবং তার পরবর্তী যদি যুবশক্তির টাকার যেটা রয়েছে বা বিভিন্ন ধরনের যে স্কিমগুলো রয়েছে, সেক্ষেত্রে ভোটার কার্ডটা কিন্তু লাগতে পারে। এবার দেখো, যেটা হচ্ছে অন্নপূর্ণা ভান্ডারের জন্য যে ভেরিফিকেশান, সেটা কীরকম হচ্ছে। ভেরিফিকেশান যেটা হচ্ছে মানে একটা এরিয়া জুড়ে ভেরিফিকেশান হচ্ছে না। যেমন ভেরিফিকেশনের কাছে আমাদের কাছে যে আপডেট, যাদের ভেরিফিকেশান হয়েছে একদম 100%, তাদের কি হয়েছে, হঠাৎ করে আসছে বাড়িতে মিউনিসিপ্যালিটি লোক আসছে, এবং সেখানে বা কর্পোরেশনের লোক, এবং এসে তাদেরকে কিছু কিছু 3-4টি প্রশ্ন করছে। কি প্রশ্ন, যেটা আমি আগেও বলেছি, যে 4 চাকা গাড়ি আছে কিনা, সরকারি চাকরি করে কিনা, বা ট্যাক্স দেয় কিনা, এই সমস্ত যে কোশ্চেনগুলো মিনিমাম যেগুলো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আটকাচ্ছে, সেই প্রশ্নগুলো করা হচ্ছে। এবং এটাও জানিয়ে দিই যে প্রত্যেকটি, ধরো আজকে একটা পাড়াতে যখন আসছে বা একটা ওয়ার্ডে যখন আসছে, মিউনিসিপ্যালিটি বলো বা কর্পোরেশন বা আজকে পঞ্চায়েতে, লাইক মিউনিসিপ্যালিটি কর্পোরেশনে বিশেষ করে বলছি, কর্পোরেশন ওয়ার্ড ওয়াইজ তারা কিন্তু আসছে না। মানে হচ্ছে তারা কিন্তু, ধরো আমি আমাদের যেমন যা আপডেট পেলাম এখানকার, সেটা হচ্ছে একজনের বাড়িতে এসছে, আশপাশে কিন্তু কারোর বাড়িতে আসেনি। তার ফলে কার কখন বাড়িতে আসবে সেটা কিন্তু কেউ জানে না। এবং আরও একটা ব্যাপার হচ্ছে ফোন, অর্থাৎ ফোনটা যখন করছে তার সাথে কিন্তু কথাটা সেই সময় বলতে হবে। এবার একটা ব্যাপার হচ্ছে, অনেকে আছে ফোন ধরতে পারছে না, অনেকে আছে সেই সময় ধরো ফোনটা বন্ধ রয়েছে, তার জন্য কোনো চিন্তার কারণ নেই। আমরা কথা বলেছি, যেটুকু জানতে পেরেছি, যে তারা কিন্তু আবার ফোন করবে এবং তার একটা মেসেজ পাঠাবে দরকার পড়লে, বা ভেরিফিকেশনে কিছু একটা ব্যাপার নিয়ে তারা কিন্তু ইনফরমেশন আপনাকে শেয়ার করবে। তাই চিন্তার কিছু কারণ নেই, যে মানে যদি কেউ ফোন না ধরতে পারে, বাট ফোন ধরার চেষ্টা আপনারা করুন। এই দুটো কিন্তু হচ্ছে, আমি আগেও বলেছি, এখনও বলছি। আমি যেদিনকে ভিডিও শেয়ার করেছি, তার আমি আজকে শেয়ার করছি, গতকালকেরই কিন্তু ভেরিফিকেশন হয়েছে, তার আপডেটটা শেয়ার করলাম। যে পুরো বাড়ি বা অঞ্চল জুড়ে হচ্ছে না, একটাও কি দুটো সিঙ্গেল বাড়ি হচ্ছে। মেবি যারা আগে ফর্ম জমা দিয়েছে, মেবি যারা অনলাইনে প্রথমে ফর্ম জমা দিয়েছে, তাদের বাড়িতেই আসছে, বা তারা কিভাবে এইগুলোকে ভাগ করছে এবং তারা আসছে, সেটা আমার মনে হচ্ছে ফর্ম জমা দেওয়ার ডেট ওয়াইজ তারা কিন্তু, বা যেরম ফর্ম পাচ্ছে সেই অনুযায়ী তারা ভেরিফিকেশন করছে। এবং আইসিডিএস হলো সবাই ভেরিফিকেশন করছে না, যারা সিনিয়র মোস্ট লেভেলে রয়েছে তাদের দিয়েই কিন্তু ভেরিফিকেশন হচ্ছে। এবারে একটু শেয়ার করি ডেটা কী কী রয়েছে। দেখুন, আজকে বা অন্নপূর্ণা যোজনার জন্য যে ডেটা চলে আসছে আমাদের কাছে, আপডেট আসছে লাস্ট 16 দিনে যে আবেদন হয়েছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে আজকে টোটাল এখনও অবধি ডেটা সরকারের কাছে চলে এসছে, সেটা প্রায় 3 কোটি কাছাকাছি। এবং এর মধ্যে আবেদন হয়েছে প্রায় 90 লাখের ওপর আবেদন হয়েছে, এবং 61,50,000 মানে 61 লাখের ওপর প্রায় আবেদন হয়েছে শুধুমাত্র অনলাইনে অন্নপূর্ণা যোজনার, বাকিটা হয়েছে অফলাইনে। এবার জানিয়ে দিই, এই যে 90 লাখের যে ডেটা, এবং এই 90 লাখ যে মহিলা যারা রয়েছে আবেদন করেছে, তাদের মধ্যে যে ডেটা, অর্থাৎ সেখানে ফ্যামিলি, কারোর ফ্যামিলিতে 3 জন আছে, কারোর ফ্যামিলি 4 জন আছে, কারোর ফ্যামিলি 5 জন আছে। কারণ যেহেতু বলে দিয়েছে যে একটা ফ্যামিলি আন্ডারই সবাইকে রাখতে হবে, তো সেই রেসপেক্টে টোটাল প্রায় 3 কোটির কাছাকাছি কিন্তু ডেটা এখন অবধি যে আপডেট চলে আসছে, সেটা রাজ্য সরকারের কাছে চলে গেছে। এবং এই যে ডেটা ওয়াইজ তাদেরকে বিভিন্ন প্রকল্পের সুবিধা যাতে দেওয়া যায়, সেদিকে রাজ্য সরকার ভাববে। এবার একটা প্রশ্ন হচ্ছে, এই যে 61 লক্ষর ওপর যে আমি আবেদনটা হয়েছে যেটা বললাম, বিশেষ করে অনলাইন আবেদন হয়েছে বললাম, এদের কোথায় কোন কোন জেলা ওয়াইজ যদি আমরা একটু দেখি, তাহলে সবথেকে বেশি কোন জেলাতে আজকে অন্নপূর্ণা যোজনা বা অন্নপূর্ণা ভান্ডারের আবেদন এখন অবধি হলো। দেখুন, এখন অবধি যে আপডেট চলে আসছে আমাদের কাছে, সবথেকে বেশি আবেদন হয়েছে উত্তর 24 পরগনা। উত্তর 24 পরগনা থেকেই আবেদন হয়েছে প্রায় 7.5 লক্ষ। অন্যদিকে আজকে দক্ষিণ 24 পরগনা থেকে আবেদন হয়েছে 4.5 লক্ষ, এবং আজকে মুর্শিদাবাদ থেকে আবেদন হয়েছে
7,40,000 মতন আবেদন হয়েছে। তো বুঝতে পারছেন কলকাতা থেকে আবেদন হয়েছে 93,000, 93,000 মতন মাত্র আবেদন হয়েছে কলকাতা থেকে, এবং অন্যদিকে কালিম্পংয়ে মাত্র আবেদন হয়েছে 2,000। তো এই ওয়াইজ আমাদের যে আবেদন আসছে তার ফলে উত্তর চব্বিশ পরগনা সব থেকে বেশি আবেদন হচ্ছে, দেন রয়েছে মুর্শিদাবাদ, দেন রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা, এবং তার পরবর্তীতে কিন্তু অন্যান্য যে জেলাগুলো রয়েছে সেগুলো রয়েছে। কলকাতাতেও এখন অব্দি 1 লাখের গন্ডি পেরোয়নি, বাট আশা করছি খুব তাড়াতাড়ি সেটাও চলে আসবে, কারণ যারা যারা এলিজিবল, যারা যারা যোগ্য এখন তারাই শুধুমাত্র অ্যাপ্লাই করছে, বাকিরা কিন্তু অনেকেই অ্যাপ্লাই করছে না। কি মনে হয় কমেন্ট সেকশনে জানাবেন, কারো কোনো প্রশ্ন থাকলে জানাবেন। ভেরিফিকেশনটা অতি অবশ্যই অ্যাটেন্ড করুন। ভেরিফিকেশনের পরবর্তী কিন্তু আজকে পেমেন্টের যা যা আছে সেই 7-8 দিনটা সময়টা, তারপরে ফর্ম ফিল আপের 7-8 দিন না, আফটার ভেরিফিকেশন 7-8 দিন সময় ব্যাংকের ডিবিটিতে টাকা যাবে, তাই ভেরিফিকেশনটা কমপ্লিট করতে হচ্ছে, এবং এর জন্য কোথাও যেতে হবে না, আপনার বাড়িতে তারা আসবে অথবা আপনাকে তারা ফোন করবে। তো ভালো থাকবেন, বেস্ট অফ লাক।